রিসেন্টলি ইন্ডিয়াতে কিন্তু মোবাইল ফোনের যে প্ল্যান সেগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। রিচার্জ কিন্তু যে সমস্ত প্রাইভেট কোম্পানি রয়েছে জিও, এয়ারটেল এবং ভিআই, তারা কিন্তু তাদের প্ল্যান প্রায় 15-20% বাড়িয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের কিন্তু পকেটে টান পড়েছে। এই সময় কিন্তু মানুষ কী করছে, বিএসএনএলে শিফট করছে এবং তার সাথে সাথে একই সাথে কিন্তু যে স্টারলিংক রয়েছে এলন মাস্কের, সেই স্টারলিংক অর্থাৎ যে স্যাটেলাইট বেস ইন্টারনেট হয়, সেই স্টারলিংক কিন্তু ইন্ডিয়াতে প্রায় আসবো করছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে স্টারলিংক আসলে কতটা সস্তা এবং আমাদের জন্য অ্যাকচুয়ালি স্টারলিংকের কী কী প্লাস পয়েন্ট আছে এবং স্টারলিংকের কী কী নেগেটিভ পয়েন্টস রয়েছে, সো পুরো এই ভিডিওতে কিন্তু আমি কভার করবো এবং কোন কোন জায়গাতে তোমরা ইউজ করতে পারবে, কীভাবে ইউজ করতে পারবে, মোবাইলে কী করে ইউজ করবে এবং তার সাথে বাড়িতেই বা কীভাবে ইউজ করতে পারবে। চলো দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি এবং তার সাথে আলোচনাগুলো করে নিই। ওয়েবসাইটে চলে এলাম, যেখানে ওয়েবসাইট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেখা রয়েছে हाई स्पीड इंटरनेट अराउंड द वर्ल्ड। मतलब यहाँ पे हाई स्पीड इंटरनेट तुम्हें किन्तु वर्ल्डर जेको जगह पे जाबे, ठीक है। कानेक्ट एट होम और ऑन द गो, तुम्हें सेटा बाड़ीर मध्य करो बा ऑन द गो करो, कोनो ব্যাপার না। তো আমি প্রথমে এখানে ওয়েবসাইট খোলার পর আমি এখানে দেখতে পাচ্ছি পার্সোনাল বিজনেস, মানে পার্সোনাল এবং বিজনেস দুটো ধরনের টাইপের উপরেও কিন্তু তোমরা ইউজ করতে পারবে ইন্টারনেট, এবং তার সাথে রেসিডেন্টাল, রোম এবং বোট, এই ধরনের জিনিসগুলো আমি বোঝাবো এখানে। তো তার সাথে এখানে 3 ডটে রয়েছে এবং যেখানে আছে অ্যাবিলিটি ম্যাপ, অর্থাৎ এটা কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে। তো আমি যদি এই ম্যাপটা খুলি, সেখানে তোমরা দেখতে পারবে যে 3 রকম কিন্তু কালারে এই পুরো ম্যাপটাকে ঘিরে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু অ্যাভেলেবেল হলে এরকম কালার দেখাবে, ওয়েট লিস্ট হলে এরকম, এবং কামিং সুন এরিয়াতে এইরকম ধরনের কিন্তু কালার দেখাচ্ছে, ঠিক আছে। এইবার ধরো এই ইউএস যেটা রয়েছে বা কানাডা যেগুলো রয়েছে, মেক্সিকো যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু স্টারলিংক অলরেডি চলে এসেছে, ঠিক আছে। এগুলোতে কিন্তু একদম অ্যাভেলেবেল নাও, মাউস পয়েন্টার নিয়ে গেলেই কিন্তু দেখাচ্ছে আমাদের। আমরা যদি নিচের দিকটাতে যাই, দেখো সেখানেও কিন্তু মোটামুটি সব জায়গাতে অ্যাভেলেবেল রয়েছে। মাঝখানে দেখো এখানে কিন্তু স্টার্টিং ইন 2025 লেখা রয়েছে বলিভিয়াতে, অর্থাৎ বলিভিয়াতে কিন্তু এখনও আসেনি। এইদিকে যদি আমরা যাই, এদিকে ভেনিজুয়েলাতে কিন্তু এখনও পর্যন্ত আসেনি, যেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে কিন্তু আমরা এই মুহূর্তে এখনও পর্যন্ত যে স্টার্টিং 2020, ও আচ্ছা এটা অন্য, হ্যাঁ এই দিকটায় দেখাচ্ছে স্টার্টিং 2024 কিন্তু আসবে, ঠিক আছে। এইবার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়াতে কবে আসবে এবং ইন্ডিয়াতে আসলে সেটার কি প্রাইসিং হবে সেটাও আমরা দেখব। তো ইন্ডিয়াতে যখন আমরা এই মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, দেখাচ্ছে কিন্তু পেন্ডিং রেগুলেটরি অ্যাপ্রুভাল, অর্থাৎ কী হচ্ছে না, একটা সার্ভিস যখন আমরা লাইভ করে কেউ, তখন কিন্তু সেই দেশের গভর্নমেন্টের কাছে পারমিশন নিতে হয়। তো অলরেডি স্টারলিংক সেই বিষয়ে কাজকর্ম শুরু করে দিয়েছে এবং গভর্নমেন্ট যখনই এই বিষয়ে কিন্তু তাদেরকে ছাড়পত্র দিয়ে দেবে, আমরা কিন্তু স্টারলিংক আমরা ঘরে বসে ইউজ করতে পারবো। দেখো স্টারলিংক এলে এতে সুবিধা কী হবে, অসুবিধা কী হবে, সেই বিষয়েই তো বলবোই। তার আগে বলে রাখি যে যেহেতু আমাদের মোবাইল ফোনের যে প্ল্যান সেটা অনেকটা ইনক্রিজ করে দিয়েছে প্রাইভেট কোম্পানিগুলো, তাই মানুষজন কিন্তু বিএসএনএল শিফট করছে, এবং স্টারলিংক যদি তার সাথে আসে, তাতে সাধারণ মানুষের কি সুবিধা হবে সেই বিষয়ে দেখতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে প্ল্যান্সের দিক থেকে। কেননা অলরেডি আমরা মানে আনলিমিটেড 5G ইউজ করার জন্য আমাদের 1 বছরে 3600 টাকা রিচার্জ করতে হচ্ছে, 1 মাস হলে সেটা 350, 3 মাসের জন্য হলে প্রায় 900 টাকা, 1000 টাকা, এয়ারটেলের প্রায় কাছাকাছি এগুলো কিন্তু আমাদের সেগুলো ইউজ করতে হচ্ছে। বিএসএনএল এদিক থেকে অনেক সস্তা, কিন্তু বিএসএনএলে 4G এখনও পর্যন্ত আমরা সব জায়গায় পাই না, এবং ম্যাক্সিমাম জায়গায় 3G রয়েছে। যদিও বিএসএনএল কাজ করছে 4G রোল আউট করার জন্য, এবং প্যান ইন্ডিয়া মোটামুটি জুন 2025 চলে আসবে, এবং সেই বিষয়ে আমরা একটা ভিডিও করে দিয়েছি, তোমরা সেটা কিন্তু চাইলে চেক আউট করতে পারো। তো এবার ইন্ডিয়াতে কিন্তু এটা মোটামুটি চলে আসবে। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, যারা বাংলাদেশ থেকে দেখবে তাদেরও কিন্তু একটা সুবিধা রয়েছে যে 2025 থেকে কিন্তু বাংলাদেশেও এই স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংকের মাধ্যমে চলে আসবে। মায়ানমার যদি বলি, সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। শ্রীলঙ্কাতেও 2025 এই আপডেট রয়েছে, এবং দেখো উপর দিকে যে মঙ্গোলিয়া রয়েছে সেখানেও অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং নিচের দিকে যদি আমি একটু যাই, তাহলে দেখো না, যেটা আন্টার্কটিকা বলি, সেখানে কিন্তু লিখে দিচ্ছে যে সি স্টারলিংক FAQ, মানে এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো আপডেট নেই। ওকে, এখানে মাঝে একটা আইল্যান্ড রয়েছে যেখানে কিন্তু বলে সার্ভিস ডেট আননোন। তো মোটামুটি এই পর্যন্ত আপাতত এখানে রয়েছে। এবার আমরা মেন যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রাইসিং, যেটা কিন্তু আমাদের মেন। আদারওয়াইজ কিন্তু মানে প্রাইস না দেখে কিন্তু আমরা এগোবো না আর কি। তো প্রথমেই রেসিডেন্টিয়াল প্ল্যানে চলে আসি, যেখানে হাই স্পিড লো লেটেন্সি ডাটা পাবে, আনলিমিটেড ডেটা পাবে মান্থলি, ঠিক আছে। এর জন্যে তোমাদের খরচা করতে হবে 75 পাউন্ড পার মান্থ, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে দাঁড়ায় কিন্তু 8045 টাকা 74 পয়সা, ঠিক আছে।
এবং এর সাথে একটা হার্ডওয়্যার কিনতে হয়, সেই হার্ডওয়্যারটার দাম হচ্ছে 299 পাউন্ড, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়ায় 32,075 টাকা 70 পয়সা। এটা হচ্ছে সবথেকে চিপেস্ট প্ল্যান বাড়িতে ইউজ করার জন্যে, ঠিক আছে। এবার তোমরা বলো, আমরা যে লোকাল ওয়াইফাই ইউজ করি, জিও ফাইবার ইউজ করি, এয়ারটেল ফাইবার ইউজ করি, জিও এয়ার ফাইবার ইউজ করি, সেগুলো কিন্তু ইনস্টলিং চার্জ 1,000 1,500 এরকমের মধ্যে আসে। লোকাল আইএসপি যারা থাকে তারাও কিন্তু এই 2 3 2.5 রাউটার নিয়ে সব কিছুর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 500 টাকা মান্থলিতে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এবার স্টারলিংকের সঙ্গে এটার একটাই সুবিধা এবং অসুবিধা, যেটা হচ্ছে স্টারলিংক কিন্তু স্যাটেলাইট বেসে কাজ করে। তোমার কোনো যদি ডিজাস্টার হয়, স্যাটেলাইট থেকেও কিন্তু অটোমেটিক কানেক্ট রাখতে পারবে তোমাকে, তার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এবং একটা সুবিধা হচ্ছে তুমি এটাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে পারবে, মানে তুমি ধরো সমুদ্রের মাঝখানে আছো তখন ইউজ করতে পারবে। এই বোট প্ল্যান যেগুলো রয়েছে, রোমিংয়ে তুমি কোনো পাহাড়ে ঘুরতে গেছো, সেখানে ইন্টারনেট নেই, মোবাইল টাওয়ার নেই, সেখানে তুমি ইউজ করতে পারবে, সেক্ষেত্রে প্ল্যান আলাদা। মোবাইল রিজিয়ন হলে 85 পাউন্ড পার মান্থ, মিনিমামের জন্য 50 জিবি, যার জন্য তুমি এখানে কিন্তু পাবে 50 পাউন্ড পার মান্থ। এবং যেটা সার্ভিস তুমি পুশও করতে পারবে, ধরো তুমি আজকে ইউজ করে পুশ করে সার্ভিসটাকে আবার 2 দিন পর চালু করতে পারলে, এরকমভাবে কিন্তু তুমি ইউজ করতে পারবে। এবং আনলিমিটেড আইসল্যান্ড ডেটা পেয়ে যাবে তুমি এই বোট প্ল্যানের সঙ্গে, যেখানে 3 রকম প্ল্যান আসছে। 50 জিবি হচ্ছে তুমি যখন বোটে থাকবে তখন ইউজ করতে পারবে, 247 পার মান্থ, এবং তার সঙ্গে 1 টিবি যদি ডেটা লাগে তখন 970 পাউন্ড, এবং 5 টিবি যদি ডেটা লাগে, যেটা তুমি কিন্তু কী করতে পারবে না 4,038 পাউন্ডের জন্য ইউজ করতে পারবে। এবং অ্যাভেলেবল মোবাইল প্রায়োরিটি ডেটা অ্যাভেলেবল টু জিবি, ঠিক আছে। এবং এর জন্য যে ডিভাইস লাগে সেটা কিন্তু 2,470 পাউন্ডের একটা ডিভাইস তোমাকে কিনতে হবে, ঠিক আছে। আনলিমিটেড ইনল্যান্ড ডাটা, মানে যখন ইনল্যান্ডে থাকছো তখন আনলিমিটেড ইউজ করতে পারবে। এবং ওশিয়ান ইউজের জন্য এগুলো, বিশেষত যে সমস্ত জাহাজ চলে সমুদ্রের মাঝখানে তাদের জন্য খুবই এগুলো দরকারি। এবং সাপোর্টও তোমাকে দেবে, নেটওয়ার্ক প্রায়োরিটি তোমার জন্য থাকবে, যেহেতু এত প্ল্যান এত দাম নিচ্ছে। আর তার সাথে তুমি যদি বিজনেসের জন্য দেখো, বিজনেসের জন্য 3 রকম আছে, একটা হচ্ছে ফিক্সড রাইট, ল্যান্ড মোবাইলিটি এবং মার্টলাইন। তো এইখানে কী হচ্ছে, এখানেও মোটামুটি যে প্ল্যান্স রয়েছে সেটা 80 পাউন্ড থেকে শুরু হচ্ছে এবং 4,038 পাউন্ড পর্যন্ত কিন্তু এটা যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল প্ল্যান, টোটাল 6টা প্ল্যান এই মুহূর্তে রয়েছে, যেগুলো তোমাদের ইউজ করার জন্য তোমরা বলতে পারো। মোবাইল প্রপার্টি, তো এখানে অলের এই জায়গা থেকে 4টে ক্যাটাগরিতে কিন্তু ভাগ করে। তো মিনিমাম তোমাদের 75 ইউএসডি, যেটা হোমের জন্য, সেখান থেকে কিন্তু 4,038 পাউন্ড, মানে কিন্তু অতটা সস্তা কিন্তু স্টারলিংক নয়, ঠিক আছে। স্টারলিংক কিন্তু অতটাও সস্তা নয়। তো ইন্ডিয়ার জন্য এই একটা সুবিধা, একটাই, যেহেতু স্যাটেলাইট বেসড তাই জন্য একটা সুবিধা রয়েছে। আর অসুবিধা হচ্ছে এর প্রাইসিং, যেটা সাধারণ মানুষের জন্য কিন্তু অনেকটাই, হ্যাঁ এক্ষেত্রে হয়তো ইউজ করতে পারে মানুষ অনেকে নিয়ে, কোনো একসাথে অনেকজন যদি ইউজ করে সেক্ষেত্রে হতে পারে। তবে স্পিড 100-150 এমবিপিএস এরকম ইত্যাদি রয়েছে, এবং অনেক 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 জায়গাতে আমি দেখেছি স্পিড টেস্টের ভিডিও, যেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এবং বেশ এখানে মানে অ্যাকচুয়ালি যে তোমার ডেটা ট্রান্সফার স্পিড থাকবে সেটা কিন্তু তোমাকে ওখানে একটা মোটামুটি তুমি যখন সিলেক্ট করবে তখন কিন্তু মেনশন করে দেওয়া হবে, ঠিক আছে। তো ব্যাস এই ভিডিওতে এইটুকুই। যদি তোমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।